নেপালের বৈচিত্র্যময় সংস্কৃতি উৎসব। নেপাল প্রতিনিধি খাতুনি জান্নাত হৃদির পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত। নেপালের সংস্কৃতি নেপালে উপস্থিত জাতিগত ভাষিক গোষ্ঠীগুলির মতোই বৈচিত্র্যময়। এই গোষ্ঠীগুলি কিছু স্থানীয়, কিছু অন্যান্য দেশ থেকে আগত, একসাথে নেপালের প্রাণবন্ত সংস্কৃতি তৈরি করে, যা কিছু দিক থেকে ভারত এবং তিব্বতের মতো প্রতিবেশী অঞ্চলের সংস্কৃতির সাথে মিল রয়েছে এবং এর নিজস্ব কিছু বৈশিষ্ট্যও রয়েছে। নেপালিদের নিজস্ব রীতিনীতি এবং ঐতিহ্য রয়েছে, যার প্রত্যেকটির নিজস্ব তাৎপর্য রয়েছে। এগুলোর বেশিরভাগই পৌরাণিক কাহিনী এবং কুসংস্কারের উপর ভিত্তি করে তৈরি, যেমন ডাইনি, ভূত এবং অতিপ্রাকৃত প্রাণীর প্রতি বিশ্বাস এবং তান্ত্রিক ও শামনদের উপর নির্ভর করা। তারা তাদের ধর্মীয় পদ্ধতিতে পশু বলিদানেও লিপ্ত হয়। নেপালের কিছু সম্প্রদায়ের অদ্ভুত বিয়ের ঐতিহ্য রয়েছে, যেমন একটি কাঠ ও আপেল এবং সূর্যকে বিয়ে করা, কাউকে তাদের প্রথম চাচাতো ভাইকে, কাউকে তাদের শালিকাকে বিয়ে করতে হয়, এবং কিছু লোক একটি অর্থ প্রদান করে অন্য পুরুষের স্ত্রীকে বিয়ে করতে পারেন। এটাকে জারি বিবাহ বলা হয়। আরেকটি অনন্য ঐতিহ্য হলো বৃদ্ধদের জন্মদিন উদযাপন করা, যখন তারা নির্দিষ্ট বয়সে পরিণত হন, যেমন ৭৭ বছর, ৮৮ বছর, ৯৯ বছর এবং ১১০ বছর। এটিকে জাংকু বলা হয়। কিছু সম্প্রদায়, বিশেষ করে যারা উচ্চভূমিতে বসবাস করে, তাদের মৃতদের সাথে বিদায় জানানোর একটি অস্বাভাবিক উপায় রয়েছে, যাকে আকাশ সমাধি বলা হয়। মৃতদেহ সৎকার বা দাফন না করে শকুন ও কাক দিয়ে খাইয়ে ফেলা হয়। নেপালের বৈচিত্র্যময় সংস্কৃতি তার উৎসবের মাধ্যমে দেখা যায়। নেপালিরা সারা বছর অনেক উৎসব পালন করেন, অনেকটা ভারতীয়দের মতো। নেপালিদের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে দশাইন, যা দুর্গাপূজার সমতুল্য। নেপালিদের প্রধান উৎসবগুলির মধ্যে রয়েছে দশাইন, দুর্গাপূজার সমতুল্য, যা মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয়কে চিহ্নিত করে। এটি বছরের সবচেয়ে প্রত্যাশিত উৎসবগুলির মধ্যে একটি, এবং নেপালি হিন্দুরা আশ্বিন মাসে ১৫ দিন ধরে আড়ম্বর ও আনন্দের সাথে উদযাপন করে থাকেন। তিহার বা দীপাবলি, যাকে কিছু সম্প্রদায়ের দ্বারা শান্তি এবং জম পঞ্চক নামেও ডাকা হয়, এটি ৫ দিন ধরে পালিত আরেকটি বিখ্যাত উৎসব। আলো দিয়ে ঘর সাজানো হয়। নেপালের অন্যান্য জনপ্রিয় উৎসবগুলো হচ্ছে ফাগু পূর্ণিমা বা হোলি, জোনাই পূর্ণিমা বা রক্ষাবন্ধন, মহাশিবরাত্রি, কৃষ্ণ জন্মাষ্টমী, গাই যাত্রা, যা মৃতদের স্মরণে সাজানো গরুর শোভাযাত্রা এবং মুখোশ নৃত্য, উপহাস এবং ঐতিহ্যবাহী নৃত্য ঘিন্টা ঘিসি, বুদ্ধ জয়ন্তী, ইন্দ্রযাত্রা। এটি একটি রাস্তার উৎসব, যাতে মুখোশ নাচ, নেপালি মদ খাওয়া, রাক্সি, আকাশ ভৈরবের পূজা এবং অল্প বয়সী মেয়েরা সকলেই আসন্ন বছরে একটি ভালো ফসলের জন্য প্রার্থনা করে। নিউজ ডেস্ক, রিফাত আর ইসলাম, ভোরের আকাশ।